এই গল্পটা একজন মায়ের, একজন মায়ের নিঃস্বার্থ ভালোবাসার। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বাসিন্দা রোহিত রায়। পেশায় তিনি একজন চাকুরিজীবী। তার ৩ বছরের একটা ছেলে আছে, যাকে রোহিতবাবু নিজেই মানুষ করেন। আর থাকার মধ্যে আছে ৫ বছরের পুরনো একজন পরিচারিকা। শীতের সকাল, রোহিতবাবু তার ছেলেকে নিজে হাতে খাওয়াচ্ছিলেন। হঠাৎ এমন সময় রোহিতবাবুর ফোনে একটা ফোন আসে। ফোনটা করেছিলেন রোহিতবাবুর অফিস কলিগ বর্ণালী বিশ্বাস। হ্যালো রোহিত। হ্যাঁ বর্ণালী, বলো। বলছি শোনো না, আমার গাড়িটা আমি একটু সার্ভিসিং এর জন্য দিয়েছি। তুমি আজকে অফিসে যাওয়ার সময় আমাকে একটু পিক করে নিতে পারবে? হ্যাঁ, শিওর। তোমার কি এখনো কাজ বাকি আছে? হ্যাঁ, আছে কিছুটা। কেন গো? না, আজকে আমার কাজের চাপ একটু কম ছিল, তাই ভাবছিলাম একটু কফি খেতে যাব। অনেকদিন কোথাও যাওয়া হয় না। ওকে, তুমি আমাকে 10 মিনিট দাও। আমি হাতের এই কাজটুকু সেরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, শিওর শিওর, তুমি করে নাও। হয়ে গেছে, চলো। তারপর বলো, কেমন আছো? কেমন চলছে জীবন? এই চলে যাচ্ছে। অফিস বাড়ি, অফিস বাড়ি, এই করতে করতেই জীবন কেটে যাচ্ছে। যা বলেছো, আমারও তাই সেম। বাড়ির সবাই কেমন আছে? আছে, ভালোই আছে। তুমি বলো, তুমি বিয়ে করছো কবে? উফ বাবা, আবার সেই একই কথা। এই একই প্রশ্ন, একই কথা যে আমাকে কতবার আর শুনতে হবে সবার থেকে। একটা বিয়ে করে নিলেই তো হয়। তাহলেই আর এই কথাটা শুনতে হয় না। বিয়ে করতে পারলে তো অনেকদিন আগেই করে নিতাম ম্যাডাম, কিন্তু আমি যে শ্রীময়ীর জায়গাটা অন্য কাউকে দিতে পারছি না, হয়তো কখনো পারবও না। তোমার সাথে আমার পরিচয় হয়েছে ৬ মাস। এই ৬ মাসে তুমি তোমার বাড়ি নিয়ে, তোমার ছেলে নিয়ে অনেক কিছুই বলেছ। কিন্তু কখনো শ্রীময়ীর ব্যাপারে কিছু বলোনি তো আমাকে। আচ্ছা, আমি কি জানতে পারি ওর ব্যাপারে কিছু কথা? কোনটা বলবো আর কোনটা ছাড়বো বলো? ওকে নিয়ে কথা যে শেষই হয় না। শ্রীময়ী ছিল আমার সব কিছু। আজ থেকে প্রায় 20 বছর আগে কলেজেই প্রথম দেখা। কলেজের গেটে ঢুকতে গিয়ে ধাক্কা লাগে শ্রীময়ীর সাথে রোহিতের। সরি। ইটস ওকে। এক ঝলক দেখাতেই থমকে যায় রোহিত। শ্রীময়ী চলে যায়, কিন্তু রোহিত তাকিয়েই থাকে। সেখান থেকেই শুরু। বাড়ি ফিরে সেই মুখটাই ঘুরতে থাকে রোহিতের মাথায়। প্রথমবার সে বোঝে যে সে প্রেমে পড়েছে। কলেজ ফেস্টে শ্রীময়ীর নাচ দেখে রোহিতের অনুভূতি আরো বাড়ে। সাহস করে কথা বলে রোহিত। হাই, চিনতে পারছো? হ্যাঁ, কলেজ গেট। একদম ঠিক, আমি রোহিত, ফাইনাল ইয়ার। আমি শ্রীময়ী, ফার্স্ট ইয়ার। তোমার নাচটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এরপর নিয়মিত দেখা, কথা, সময় কাটানো চলতে থাকে দুজনের মধ্যে। ধীরে ধীরে দুজনেই দুজনকে ভালোবেসে ফেলে। কয়েক মাস পর ধুমধাম করে বিয়ে হয় তাদের। বিয়ের পর বেশ ভালো সুখেই কাটছিল তাদের দিনগুলো। রোহিত আর শাশুড়ির ভালোবাসায় ভরা শ্রীময়ীর জীবন। শুধু একটাই অভাব ছিল, সন্তান। রোহিত আর তার মা কখনো শ্রীময়ীকে কষ্ট দেয়নি, বরং সবসময় শ্রীময়ীর পাশেই থাকত। কি হয়েছে বৌমা? তোমার মুখটা এরকম ভার হয়ে আছে কেন মা? না না মা, কিছু না, এমনি। না বললে তো শুনবো না বাছা। কিছু তো একটা হয়েছে তোমার, বলো আমাকে, কি হয়েছে তোমার? বিয়ের বেশ কয়েক বছর হয়ে গেল,
এখন আমি মা হতে পারলাম না। আমি কি আমি কি কখনো পাবো না মা হবার সেই সেই আনন্দ মুহূর্তটার স্বাদ? তাই ভাবছিলাম আর কি। এত ভেবো না বৌমা, এত চিন্তা করো না। কেন মা হতে পারবে না তুমি? নিশ্চয়ই পারবে। অনেকের অনেক বছর পরও বাচ্চা হয়, বুঝলে মা? এগুলো নিয়ে এত চিন্তা করতে নেই। ভগবান নিশ্চয়ই তোমার কোল আলো করে একটা মিষ্টি ফুটফুটে বাচ্চা পাঠাবে। মিলিয়ে নিও আমার কথা। থ্যাংক ইউ মা। তোমার কথা শুনে আমার মনটা একটু ভালো লাগছে। তোমরা পাশে আছো বলেই পৃথিবীটা এত সুন্দর লাগে। আচ্ছা মা, আমি একটু বেরোচ্ছি। আচ্ছা, তুমি সাবধানে যাও মা, সাবধানে যাও। শ্রীময়ী দরজা খুলে বেরোয়। ঠিক তখনই একটা ছোট্ট মেয়ে, বছর 5-এর, দৌড়ে এসে ওর পা জড়িয়ে ধরে। শ্রীময়ী আন্টি, শ্রীময়ী আন্টি, বাঁচাও বাঁচাও, শ্রীময়ী আন্টি বাঁচাও। আহ, এত ঠান্ডায় এভাবে দৌড়চ্ছিস কেন? পড়ে যাবি তো। আর দৌড়াস না, পড়ে যাবি। দাঁড়া। এই এই দেখেছো, তোমাকে দেখলেই এমন করে। জানে তোমার কাছে আসলে 7 খুন মাপ। দেখো না, কারো কথা শোনে না। এত ঠান্ডার মধ্যেও জল নিয়ে খেলছে। বলো, ঠান্ডা লেগে যাবে না? মা কি বলছে? তুমি জল নিয়ে খেলু খেলু করছিলে? তোমার সাথে কেউ খেলছে না? চলো, তুমি আর আমি খেলবো। তুমি ওর সাথে এভাবে মেশো বলে ও তোমাকে খুব ভালোবাসে। আমি ওকে খুব ভালোবাসি। চলো সোনা, তুমি আর আমি খেলবো। তুমি কি কোথাও বেরোচ্ছিলে? হ্যাঁ, একটু বেরোচ্ছিলাম, তবে পরে যাব। এখন ইরা সোনার সাথে একটু সময় কাটাই। শ্রীময়ীর সব কাজ ফেলে রেখে ইরার সাথে খেলতে থাকতো ঘন্টার পর ঘন্টা। আর সে মনে মনে ভাবতো, আমার যখন ছোট্ট সোনা হবে, আমি তার খুব যত্ন করব, আর এভাবেই তার সাথে খেলবো। কি যে মজা হবে! আমি ওর জন্য নতুন নতুন ড্রেস কিনবো আর খেলনা কিনবো। শুধু তোর আসার অপেক্ষায় রে। কবে আসবি? কি গো, কেমন কাটলো আজকের দিনটা? তোমাকে একটু চুপচাপ লাগছে। কিছু হয়েছে? না, না, কিছু তো একটা হয়েছে। মুখটা কেমন ভার ভার লাগছে। বলো, কি হয়েছে? আমাদের কবে একটা বেবি হবে বলো তো? ওকে নিয়ে আমরা খেলবো, ঘুরবো, কত মজা করব। ও, এই ব্যাপার। আরে হবে হবে, খুব তাড়াতাড়ি হবে। সেই দিনটারই তো অপেক্ষায় আছি, কিন্তু কবে যে সেই দিনটা আসবে আমার যে আর তর্স হয় না। দেখতে দেখতে কতগুলো বছর হয়ে গেল বলো তো। রোহিত, রোহিত, আমার একটা ছোট্ট সোনা, আমার আমার চাঁদের কোনা, 7 রাজার ধন মানিক চাই, যে আমাদের জীবন আলো করে রাখবে। আসবে, খুব তাড়াতাড়ি আসবে। তুমি ততদিনে তোমার বেবির কি নাম রাখবে সেটা ঠিক করে নাও। হ্যাঁ, এটা মন্দ বলনি তো। চলো, আমরা দুজন মিলে ভাবি কি নাম রাখা যায়। যদি ছেলে হয় তাহলে নাম রাখবো রনিত। রনি? হ্যাঁ, রনিত, তোমার নামের সাথে মিল রেখে। পাগলি একটা। ঠিক আছে, যদি মেয়ে হয় তাহলে নামটা আমি রাখবো। আচ্ছা বেশ, বলো কি নাম রাখবে? শ্রীলেখা। শ্রীময়ীর মেয়ে শ্রীলেখা। রোহিতের এক আত্মীয়ের বাড়িতে অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল। শ্রীময়ী এবং রোহিত সেখানে নিমন্ত্রিত। সেখানে যেই বাচ্চাটার অন্নপ্রাশন ছিল তাকে দেখে শ্রীময়ীর মন উদাস হয়ে ওঠে। আজ যদি আমার একটা বেবি থাকতো, তাহলে আমিও ওর অন্নপ্রাশন, জন্মদিন পালন করতাম। বাড়িতে কত লোক আসতো, কত আনন্দ হতো। এই, কি ভাবছো? না, কিছু না। কি গো শ্রীময়ী, তোমার কবে বাচ্চা কাচ্চা হবে? বিয়ে তো হলো অনেক বছর, নাকি? এসব কথা শ্রীময়ীকে অনেক কষ্ট দেয়।
সে কিছু বলতে পারে না, শুধু চুপ করে থাকে। আচ্ছা রোহিত, আমি কি কখনো মা হতে পারবো না? পারবে, নিশ্চয়ই পারবে। আর কবে পারবো রোহিত? বিয়ের 5 বছর হয়ে গেছে, এখনো একটা বাচ্চা হলো না। আর কবে হবে? আমার যে কিচ্ছু ভালো লাগছে না। এরকম করো না, শান্ত হও। আচ্ছা, আবার একটা ভালো ডাক্তার দেখাবো, চিন্তা করো না। আর কত ডাক্তার দেখাবো বলো তো? প্রতিটা ডাক্তার তো একই কথা বলছে, তোমার কোনো সমস্যা নেই, সমস্যাটা আমার। সে হোক, দরকার হলে আরো ভালো ডাক্তার দেখাবো। এখন তুমি চোখ বোঝো, ঘুমাও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রোহিত এরপর শ্রীময়ীকে একজন বড় ভালো ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারবাবু রোহিত এবং শ্রীময়ীর সব কথা শোনেন। তারপর শ্রীময়ীকে কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। রোহিতবাবু, এগুলো আপনার ওয়াইফের মেডিকেল রিপোর্ট। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওষুধগুলো ঠিক মতন আপনার স্ত্রীকে খাওয়াবেন। ওকে ডাক্তারবাবু, থ্যাংক ইউ। আমি আমি এবার মা হতে পারবো তো ডাক্তারবাবু? আরে নিশ্চয়ই পারবেন। আপনি শুধু ওষুধগুলো একটু ঠিক মতন খাবেন আর নিজের খেয়াল রাখবেন, যত্ন করবেন, ঠিক সময় মতন ঘুমাবেন আর খাওয়া দাওয়া করবেন। ঠিক আছে ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ। আসছি। শ্রীময়ী ডাক্তারবাবুর দেওয়া ওষুধগুলো নিয়মিত খেতে থাকে এবং নিজের যত্ন, খাওয়া দাওয়া, ঘুম এগুলো ঠিক মতোই করতে থাকে। রোহিত আরও 2-3 বার সেই ডাক্তারের কাছেই শ্রীময়ীকে নিয়ে যায়। এর বেশ কিছুদিন পর হঠাৎ শ্রীময়ীর শরীর খারাপ হয়, বমি বমি ভাব, মাথা ঘোরে। রোহিত আর দেরি করে না, তাড়াতাড়ি শ্রীময়ীকে সেই ডাক্তারের কাছে নিয়ে যায়। রোহিতবাবু, কংগ্রাচুলেশন, আপনি বাবা হচ্ছেন। কি কি বলছেন আপনি ডাক্তারবাবু? সত্যি? আরে একদম সত্যি। এই যে ম্যাডাম, এবার থেকে কিন্তু একটু নিজে বেশি করে খেয়াল রাখতে হবে। একদম বেশি কাজ করা যাবে না, বুঝলেন? খুব সাবধানে থাকতে হবে কিন্তু। থাকবো ডাক্তারবাবু, আপনি যা বলবেন সব কথা মেনে চলবো। ডাক্তারবাবুর মুখে বাবা হওয়ার কথা শুনে রোহিত আর আনন্দ চেপে রাখতে পারে না। সে বাড়িতে এসে তার মাকে সব কিছু জানায়। মা, মা, কোথায় গেলে মা? শোনো। কি রে খোকা, কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? আরে মা, তুমি ঠাকুমা হতে চলেছো। কি কি বলছিস বাবা তুই? হ্যাঁ, কি বলছিস? সত্যি? হ্যাঁ গো মা, একদম সত্যি। কি বৌমা, বলেছিলাম না ভগবান ঠিক তোমার কোল আলো করে একটা ফুটফুটে বাচ্চা দেবে। মিলল তো আমার কথা? হ্যাঁ মা, আমার যে এখনো বিশ্বাসই হচ্ছে না যে আমি আমি মা হতে চলেছি। ঠাকুর, বিশ্বাস করো শ্রীময়ী, আমার কথাটা তুমি বিশ্বাস করো। এই দিনটার জন্য তুমি, আমরা সবাই কত দিন থেকে অপেক্ষা করেছিলাম। অবশেষে এলো মা, অবশেষে সেই দিনটা এলো। হ্যাঁ, ঠিক বলেছো মা। শোনো বৌমা, এবার থেকে তুমি আর ঘরের কোনো কাজ করবে না, বুঝেছো তো? ঘরের আর একটা কাজও করবে না, বিশ্রাম নেবে। ডাক্তারবাবু যেমন ভাবে বলবে তেমন ভাবে চলবে, ঠিক আছে মা? ঠিক আছে মা। হ্যাঁ। আর খাবো না, আর ভাল লাগছে না। তা বললে তো হবে না, এটুকু খেতেই হবে। আর একটু আছে, খেয়ে নাও প্লিজ। আচ্ছা, দাও। তারপর কি মনে হচ্ছে, কি হবে, ছেলে না মেয়ে? আমি তো চাই একটা মেয়ে হোক, আমাদের ঘর আলো করে একটা লক্ষ্মী আসুক। ছেলে মেয়ে যেই হোক, যেন সুস্থভাবে হয়, ভালোভাবে হয়। আমি শুধু এইটুকুই চাই। সব ভালো হবে। আমাদের সন্তানকে অনেক বড় করব, ওকে অনেক কিছু শেখাবো। ও যেমনটা চাইবে তেমনটাই করব। আমার সমস্তটা দিয়ে ওকে আগলে রাখবো, ভালোবাসবো। আচ্ছা আচ্ছা, বেশ, করো করো।
আগে তো ওকে আসতে দাও। ও আসুক সুস্থভাবে, তারপর ওকে নিজের মতো করে তুমি মানুষ করো। নাও, করো, আর একটুখানি আছে, খেয়ে নাও। কয়েক মাস পর একদিন হঠাৎ করে শ্রীময়ীর খুব পেটে ব্যথা শুরু হয়। প্রসব যন্ত্রণায় শ্রীময়ী ছটফট করতে থাকে। রোহিত তাড়াতাড়ি শ্রীময়ীকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারবাবু, কি বুঝছেন? কেমন আছে ও? দেখুন রোহিত বাবু, আপনার স্ত্রীর অবস্থা কিন্তু খুব খারাপ। ওনার শরীর একদম ভেঙে গেছে। এরকম অবস্থায় আমি শুধু একজনকেই বাঁচাতে পারবো, মাকে না হলে বাচ্চাকে। এবার আপনি বলুন কাকে বাঁচাবো, মাকে না বাচ্চাকে? ডাক্তারবাবুর কাছে এই কথা শুনে রোহিতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। একদিকে তার ভালোবাসার মানুষ শ্রীময়ী, অন্যদিকে একটা ছোট্ট শিশু যে এখনো পৃথিবীর মুখ দেখেনি। কাকে বাঁচাতে বলবে রোহিত? আমি আমি পারছি না কিছু সিদ্ধান্ত নিতে। আমি বুঝতে পারছি না কি বলবো। আপনি বরং একবার আপনার স্ত্রীর সঙ্গে কথা বলুন, দেখুন উনি কি বলছেন। নার্সিং হোমের বেডে শুয়ে শ্রীময়ী। রোহিত শ্রীময়ীর কাছে গিয়ে বসে। রোহিতের চোখে জল ছলছল করছে। কি হলো? কাঁদছো কেন? কি হয়েছে? আমার সোনা ভালো আছে তো? রোহিত কিচ্ছু বলতে পারে না, আরো বেশি করে কেঁদে ফেলে। কি হয়েছে রোহিত? এভাবে কাঁদছো কেন? কি হয়েছে বলো আমায়। এরপর রোহিত শ্রীময়ীকে ডাক্তারবাবুর বলা সেই কঠিন কথাটা বলে। শ্রীময়ী শান্ত গলায় রোহিতকে বলে, যদি দুজনের মধ্যে একজনকেই বাঁচানো যায়, তাহলে তুমি আমার বাচ্চাটাকেই বাঁচাতে বলো রোহিত। আমার বাচ্চাটাকেই বাঁচাতে বলো। কিন্তু আমার তো তোমাকেও চাই। তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। রোহিতের কথা শুনে শ্রীময়ীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে রোহিতকে বলল, আমি জানি রোহিত যে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না, কিন্তু তোমাকে বাঁচতে হবে আমাকে ছাড়া। তোমার উপর যে আমার বাচ্চাটার দায়িত্ব দিয়ে যাচ্ছি, তুমি না বাঁচলে আমার বাচ্চাকে কে দেখবে বলো? আমি তো মা হতেই চেয়েছিলাম বলো। আর আজ যখন মা হলাম, তখন তখন শুধুমাত্র নিজে বেঁচে থাকার জন্য ওইটুকু বাচ্চাকে আমি শেষ করে দেব? আমি পারবো না রোহিত, আমি পারবো না। আমি ওকে মেরে ফেলে নিজে বেঁচে থাকতে পারবো না। তুমি তুমি প্লিজ ডাক্তারকে গিয়ে বলো, ওকে ওকে বাঁচিয়ে রাখতে বলো প্লিজ রোহিত, প্লিজ। শ্রীময়ীর কথা শুনে রোহিত শ্রীময়ীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। শ্রীময়ীও নিজেকে এরপর রোহিত ডাক্তারবাবুকে গিয়ে শ্রীময়ীর ইচ্ছের কথা জানালো। ডাক্তারবাবুও শ্রীময়ীর ইচ্ছেকে মান্যতা দিল। কিছুক্ষণ পর একটা শিশুর কান্নার শব্দে পুরো নার্সিং হোম ভরে গেল। রোহিত কাঁপা কাঁপা হাতে সেই শিশুটিকে বুকে তুলে নিল। কিন্তু পিছনে নার্সিং হোমের বেডে শুয়ে থাকা শ্রীময়ী আর চোখ খুলল না। নার্সিং হোম যেন চুপচাপ হয়ে গেল। একদিকে গভীর শূন্যতা, আর একদিকে নতুন জীবনের প্রথম নিঃশ্বাস। রোহিতের মুখে এই কথাগুলো শুনে বর্ণালীও ইমোশনাল হয়ে পড়ল। বর্ণালীর চোখের কোণেও জল। এটাই হচ্ছে মায়ের ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। নিজের সন্তানকে এই পৃথিবীতে নিয়ে আসতে গিয়ে একজন মা নিজেই এই পৃথিবী ছেড়ে চলে গেল।